বোরো ধানের একটি জনপ্রিয় স্থানীয় জাত হচ্ছে কালী বোরো ধান। খালের পাড়ে নিচু জমিতে চারা রোপণ করা হয়। কোনো প্রকার জমি চাষ ও সারের ব্যবহার হয় না। রোগবালাই কম, তাই কীটনাশকের ব্যবহার নেই। যেখানে অন্য ফসল চাষ করা সম্ভব নয়, সেখানে এই ফসল চাষ করা সম্ভব। মাত্র 90 দিনে এই ধানের ফসল ঘরে তোলা যায়। এই ধানের খড় গরু খুব ভালো খায়, তাই খড়ের দামও খুব ভালো। বর্তমান সময়ে বিভিন্ন উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের আবাদের ভিড়ে স্থানীয় জাতের আবাদ প্রায় বিলুপ্তির পথে। কৃষকরা স্থানীয়ভাবে বীজ সংগ্রহ করে যুগের পর যুগ ধরে এই জাতের আবাদ করে আসছে। চলুন আমরা কৃষকের মুখ থেকে শুনি এই জাতের আবাদ সম্পর্কে। আমি এই কালী বোরো ধানের আবাদ করে আজকে কম বেশি আবাদ করি না। কম বেশি আবাদ তো আগে 2 মণ আছে, 1 মণ আছে, 6 ধরা আছে, এবং 10 বছর দেরি। আমি ওই 10 বছর ধরে আবাদ করছি নিজে খাবার কারণে। যাই হোক 2-1 মণ যাওয়া হোক আমার পেট চলে। এই 1 বিঘা মাটি চাইবি আপনার 3 মণ। চাষ করতে ফোন তাই কামলা গেছে। আমি হয়তো খুব আছি, বিচার খুব আছে, আমি ওই বিড়ি মেখে নিয়ে খুব আছি। হ্যাঁ, খুব আছি। আমি খুব পরিশ্রম করছি, এবার পরিশ্রম করি আমি লাগাচ্ছি। এই যে পুষ্পে জাল মেরে লাগাচ্ছি, এই যে পানি দেয় কেজি লাগাচ্ছি। আমি সাদিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা, আরমারি ব্লক, সাদুরপাড়া ইউনিয়ন। এই আরমারি ব্লকে আমি যোগদান করার পর থেকে নদীর তীরবর্তী এলাকা চর অঞ্চলে এই কালী বোরোর চাষ দেখে আসছি দীর্ঘদিন যাবৎ। এলাকার চাষিরা বিনা সেচে নদীর কিনারা দিয়ে এই স্থানীয় জাতের কালী বোরো চাষ করে আসছেন। এ জাতের ফলন মোটামুটি বিঘা প্রতি 5 থেকে 6 মণ। চাষিরা কোনো প্রকার ইনভেস্ট ছাড়াই, সার কীটনাশক ছাড়াই ন্যাচারালি উৎপাদন করে থাকেন। এই ভাত অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর। এই এলাকার চাষিরা এই কালী বোরো এবং চন্দন বোরো চাষ করে আসছে তারা দীর্ঘদিন যাবতই। তারা প্রত্যেকভাবেই এই জাতটা নিজেরা হাতে সংরক্ষণ করে জাত হিসেবে এই এলাকায় চাষবাস করে আসছেন। এবং এই জাতটা এমন এক সময়ে রোপণ এবং কর্তন হয় যে সময়ে কৃষকের কোনো কাজকর্ম থাকে না, তাদের কর্মসংস্থান সৃষ্টি হইতেছে একদিকে, আর একদিকে খুব অভাব মৌসুমের সময় যেমন চৈত্র মাসে এটা কর্তন হয়, যে সময় তাদের পারিবারিক খাদ্য চাহিদা মেটানোর জন্য তারা এটা চাষ করে থাকেন। এই কালী বোরো চন্দন বোরো একটা স্থানীয় জাত। এই জাতটা যদিও বর্তমান টাইমে ফলন কম, কৃষক কিন্তু উন্নত হাইব্রিড বা আধুনিক অফি জাত চাষে অভ্যস্ত। এরপরেও কৃষক নিজস্ব এই জাতটা তারা ধরে রাখতেছে বা আমরা পরামর্শ দিতেছি যে নদীর চর অঞ্চলের প্রতিটা জায়গায় যেগুলো সেচের মাধ্যমে চাষ করা সম্ভব না, এই জায়গায় সেচ দিয়ে অন্য আধুনিক যে উন্নত জাত এবং হাইব্রিড জাত চাষ করা খুব কষ্টকর, কিন্তু এগুলো সেচ কম লাগে এবং রোগবালাই কম, যার জন্য কৃষক এই জাতটা ধরে রাখছে এবং ভবিষ্যতে এটা ধরে রাখা দরকার। এবং এটা ধরে রাখলে তবে আমাদের পরবর্তী প্রজন্মকে আধুনিক জাতের সাথে নতুন পুরাতন এই সনাতন বা স্থানীয় জাতটাকে আমরা পরিচিত করে আমাদের ঐতিহ্য ধরে রাখতে পারবো।